আসসালামু আলাইকুম সবাইকে আবারও এমআরএল ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নবম শ্রেণী বাংলা ব্যাকরণ বইয়ের 4.1.3 এর কাজটি নিয়ে। এটি হচ্ছে 82 এবং 83 পৃষ্ঠার কাজ। এই কাজটি হচ্ছে শব্দের লগ্ন খুঁজি। আচ্ছা, এখানে আমাদের একটা প্রবন্ধ আছে, এটা কিন্তু গল্প না, প্রবন্ধ। সাহিত্য জগৎ লিখেছেন কাজী আব্দুল ওয়াদুদ। এই প্রবন্ধটা পড়ে আমরা হচ্ছে এর পরের পৃষ্ঠায় যেই আমাদেরকে লগ্ন খুঁজে বের করতে বলছে এই ছকটা থেকে, এখানে এই ছকটা থেকে আমরা লগ্নগুলো খুঁজে বের করব। সাহিত্য জগৎ এই প্রবন্ধটা পাঠ করে। এখন বিষয় হচ্ছে, আমি কিন্তু আমার এই পূর্ববর্তী ভিডিওতে হচ্ছে তোমাদের লগ্ন কি এবং কত প্রকার এবং কিভাবে আমরা এগুলো চিনবো সেগুলো দেখিয়ে দিয়েছি। তোমরা সেই ভিডিওটা দেখে নিলে হচ্ছে নিজেরাই বের করতে পারবে। তো দেখো, আমি তারপরে এখানে তোমাদেরকে উত্তরগুলো বের করে দিচ্ছি এবং তোমরা এই উত্তরগুলোর সাথে নিজেদের উত্তরগুলো মিলিয়ে নিবে, বা চাইলে এটাও করতে পারো। আচ্ছা, আমি এখন তোমাদেরকে উত্তরগুলো বের করে দিচ্ছি। দেখো, আমাদের সাহিত্য জগৎ প্রবন্ধ থেকে যে বচন, নির্দেশক, বলক, শব্দবিভক্তি, ক্রিয়াবিভক্তি এগুলো খুঁজে বের করতে বলেছে এবং এই বচন, নির্দেশক, বলক, শব্দবিভক্তি, ক্রিয়াবিভক্তি এগুলাকেই বলা হয় কি, প্রত্যেকটাকেই বলা হয় লগ্ন। দেখো, প্রথমে আমরা বচনের উদাহরণ, এই গল্পের প্রবন্ধের মধ্যে আছে শিল্পী শিল্পবাদীদের। সো এখানে যে দের শব্দটা কিন্তু একটা বচন। আবার এইসবের সব শব্দটা হচ্ছে বচন। কেন বচন সেটা কিন্তু আমি আমার ক্লাসে বলে দিয়েছি, এই লগ্ন আলোচনার ক্লাসে। এরপর দেখো, নির্দেশক খুঁজে বের করা একটি। এখানে কিন্তু টি হচ্ছে আমাদের নির্দেশক, এতখানি এখানে হচ্ছে খানি অংশটুকু হচ্ছে নির্দেশক। ব্যাপারটা, এখানে টা হচ্ছে নির্দেশক। কয়েকজন, এখানের কিন্তু জন হচ্ছে নির্দেশক। কেন এগুলো নির্দেশক আমার হচ্ছে এই লগ্ন বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। এরপরে এবার আমরা দেখব বলক। তো দেখো, এই পর্যায়ে আমরা হচ্ছে বলক বের করছি। এটা হচ্ছে নিশ্চয়ই, এই নিশ্চয়ীর হচ্ছে রস্যইটা বলক। আমি আগে কিন্তু বলেছি ক্লাসে যে যেই শব্দগুলো অংশটা দ্বারা, বর্ণ দ্বারা আমরা জোর দেই, যেমন এখানে ই, এখানে ও, এখানে ই, ই এবং ও দিয়ে যে জোর দেই যে কয় জায়গায়, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের বলক। তাহলে আমরা বুঝবো ই এবং ও একটা মূল শব্দের সাথে যুক্ত আকারে থেকে যদি জোর দেয় তখনই হচ্ছে এটা, বা কোনো কিছুর উপর গুরুত্ব বেশি দেয়, সেটাই হচ্ছে বলক। নিশ্চয়ীর ই হচ্ছে বলক, কোরেওর ও হচ্ছে বলক, বাস্তবিক ই, এই শব্দের ই হচ্ছে বলক, হয়ে ও, এখানে কিন্তু ওটা বলক, তারই এই শব্দের ই বলক, তখনই ই বলক, সাহিত্য ও, এটার ও বলক, এবং এরকম যত একসাথে যুক্ত আকারে রস্যই আছে, ও আছে, এগুলো সবই কিন্তু বলক। তোমাদের বইতে আরো অনেক শব্দ আছে, আমি কয়েকটা দিয়েছি আর কি উদাহরণস্বরূপ। এরপরে আমরা শব্দ বিভক্তি দেখব। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখব হচ্ছে শব্দ বিভক্তি। এখানে আছে শিল্পের, এই শব্দের মধ্যে এর হচ্ছে শব্দ বিভক্তি। বন্ধুর শব্দের রটা শব্দ বিভক্তি। তারপরে প্রচেষ্টার রটা শব্দ বিভক্তি। নাচের র শব্দ বিভক্তি। গাছে, এখানে এ শব্দ বিভক্তি। দেখো, অনেকের প্রশ্ন, স্যার এখানে তো একার নাই, এ আসলো কই থেকে? সরি, এখানে তো এ নাই, এ কোত্থেকে আসলো? একার মানে কিন্তু এ। ফুলের র শব্দ বিভক্তি। তুলনায় অন্তঃস্থ শব্দ বিভক্তি। এরকম আরো অনেক, যেমন কাগজের আছে বইতে, কাগজের হচ্ছে আমাদের এর। পূর্ণাঙ্গতার হচ্ছে আমাদের র। দেন হচ্ছে আমাদের অনুভূতির র। বিরোধিতার হচ্ছে আমাদের র। নাচের এর। নরনারীর র। সোৎসাহে এ। ঠিক আছে, এভাবে আমাদের অনেক শব্দ আছে। আর তুমি যদি শব্দ বিভক্তি কি না বোঝো, আমার ক্লাসটা আবারও বলি, দেখে নিবে যে বলকের ক্লাসটি। এবার আসো আমরা ক্রিয়া বিভক্তিটি দেখি সর্বশেষ। আচ্ছা, এবার আমরা সর্বশেষ দেখব হচ্ছে ক্রিয়া বিভক্তিটি, এবং এগুলো দেখার আগে আমি বলে নিই, তোমরা যারা এখনো আমার চ্যানেল এমআরএল ফ্রি লার্নিং পয়েন্ট সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিবে এবং ভালো লাগলে ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমাদের অন্য কোনো ক্লাস চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের ক্লাসের অন্যান্য ভিডিওগুলো বা অন্যান্য বিষয় আলোচনা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, এবং বিশেষ করে নবম শ্রেণীর নামে প্লে লিস্টটি করা আছে। ঠিক আছে, তো দেখো, এখানে আমাদের এর ক্রিয়া বিভক্তি হচ্ছে উঠবেন। উঠবেন শব্দের এন অংশটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আছে শব্দের এ ক্রিয়া বিভক্তি। পরে শব্দের এ ক্রিয়া বিভক্তি। চাচ্ছেন শব্দের এন ক্রিয়া বিভক্তি। ঘটেছে ঘটেছে শব্দের এছে ক্রিয়া বিভক্তি। ভিড়তে শব্দের তে ক্রিয়া বিভক্তি। এরকম আরো আছে। আর হচ্ছে ক্রিয়া বিভক্তি কেন হলো এটা বুঝতে হলে আমি আবারও বলি, বলকের ক্লাস দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিবে। তো এই ছিল আজকের মতো আমার ক্লাস। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।